ভার্চুয়াল দুনিয়ায় আন্দোলনের স্ফুলিঙ্গ দমাতে ২৪-এর এই দিনে ইন্টারনেট বন্ধ করেছিল শেখ হাসিনার প্রতিমন্ত্রী পলক। বলেছিলেন ইন্টারনেট নাকি নিজেই বন্ধ হয়ে গেছে, তবে শত বাধা আর কারসাজিকে পাশ কাটিয়ে তথ্য প্রবাহ ঠিক রাখতে ভিন্ন গতিপথ খুঁজে নিয়েছিল আন্দোলনকারী ও গণমাধ্যম কর্মীরা। জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা, ক্যামেরায় সুকান্ত সরকার। রাজপথে জুলাইয়ের আগুন নেভাতে না পেরে ভার্চুয়াল জগতে পানি ঢেলেছিল হাসিনা সরকার, যেন আন্দোলন না পায় দাবানলের রূপ। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। যদিও প্রযুক্তি নিয়ে পলকের এমন প্রহসন সেদিন ধোপে টেকেনি, তবে যোগাযোগ বিচ্ছিন্ন এই সময়ে সবার অলক্ষ্যে চলে শাসকের তাণ্ডব। 18 এবং 19 জুলাই রামপুরা, উত্তরা সহ দেশের নানা জায়গায় রক্তে রঞ্জিত হয় রাজপথ, ঝরে যায় কত প্রাণ। অন্তর্জালের সাথে এই বিচ্ছিন্নতার অন্তরালে ভিন্ন অভিপ্রায় থাকলেও সেই সেন্সরশিপকে প্রত্যাখ্যান করে তারুণ্যের শক্তি। প্রত্যেকের বুকই তখন হয়ে ওঠে এক একটি হটস্পট। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। ইন্টারনেট বন্ধ করে দিয়েই কিন্তু আমাদের মধ্যে যে আগুন ছিল সেই আগুনকে তারা সেই আগুনে তারা আরো ঘি ঢেলে দিয়েছে। একটা নিজেরা নেটওয়ার্ক তৈরি করি, দেখা গেল ব্লুটুথ রেঞ্জের মধ্যে যে জায়গাটা থাকে এর মধ্যে আমরা একজনের মেসেজ আরেকজনের কাছে পৌঁছে দিতাম। এভাবে আমরা নতুন একটা কমিউনিকেশন সিস্টেম বিল্ড আপ করার ট্রাই করি। আমরা হাসিনার আমলে দেখতাম যে বিভিন্ন শব্দের উপর যে ভারত লিখলে কিংবা স্বৈরাচার লিখলে সেই সব আইডির পোস্টগুলো রিচ কমিয়ে দেওয়া হতো, কিংবা যেই সব আইডি থেকে পোস্ট হতো সেই আইডির পোস্টগুলো রিচ কমিয়ে দেওয়া হতো। এরকম ইন্টারনেট পুলিশিংয়ের চরম মাত্রাটাই আমরা জুলাইতে দেখি। সত্য আর তথ্যের সাথে যোগাযোগ, মানুষ আর সময়ের সাথে যোগাযোগ, এর সব কিছুকেই বিচ্ছিন্ন করার চেষ্টা ছিল বটে। তবে অফলাইনের জগতে নানা দক্ষতায় সেই চ্যালেঞ্জ উতরে তথ্যের প্রবাহ সচল রেখেছিলেন সংবাদকর্মী নামের যোদ্ধারাও। বড় চ্যালেঞ্জ যেটি ছিল তথ্য প্রাপ্তি, অর্থাৎ কোন ইভেন্টটা কোথায় হচ্ছে এটি মুঠোফোনে আমাদের পেতে হচ্ছিল, সেটা হাতে লিখে নিয়ে সেটি পুনরায় টাইপ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা ধরাতে হয়েছে। কিন্তু যেহেতু গণমাধ্যম চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে, তাই আমরা সেই চ্যালেঞ্জটি নিয়েই এগিয়েছি এবং জুলাইয়ের পরবর্তীতে যখন ইন্টারনেট কানেকশন সেবাটি আসলে চালু হয়েছে তখন এই চ্যালেঞ্জটুকু কোনো অংশে আসলে কমে যায়নি। আমার চোখের সামনে এখন যেটাই ঘটছে আমি সেটা একদিক থেকে দেখে যদি আমি সেটাকে দেখাই দিই, সেটা যদি হয় স্বাধীনতা, তাহলে সেটা স্বাধীনতা না। স্বাধীনতা হচ্ছে আমি কতটা প্রফেশনাল, আমি কতটা ফ্যাক্ট চেক করলাম এবং আমি কতটা বস্তুনিষ্ঠ খবরটা প্রচার করতে পারলাম। সো সেই জায়গা থেকে স্টিল উই আর ট্রাইং। যোগাযোগহীন কালো সময়ে যে আলো জ্বেলেছিল নির্ভীক জুলাই, 56,000 বর্গমাইল জুড়ে পরিবর্তনের সেই সংযোগ, অবিচ্ছিন্ন থাকার প্রত্যাশায় নতুন বাংলাদেশ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।